দুষ্টুমির লিমিট যখন চরম মাত্রায় চলে যায় তখন দেখুন কি অবস্থাটা হয়। গুছিয়ে রাখা পরিপাটি ঘরকে কি করে নোংরা করতে হয় তা এই দুজনের কাছ থেকে শেখা উচিত। প্রতিদিন দুজনের এই চরম লেভেলের দুষ্টুমি শুরু হয়, আর আমার গোছানো ঘরকে যতক্ষণ না পর্যন্ত লন্ডভন্ড না করছে ততক্ষণ পর্যন্ত এরা রেস্ট নেয় না। আমি যদি কিছু বলতে যাই আমার ছেলে বলবে, মা আমি তো বোনের সঙ্গে খেলা করছি, তুমিই তো বলো যে বোনের সঙ্গে খেলা কর একটুখানি, নয় বোন বোর ফিল করছে। আর বকা দিয়ে যখন বাবিয়াকে বলি চুপ করে বসে থাকবি, একদম দুষ্টুমিপানা করবি না, তখন মাম্মাম কি করে যে ওকে ঠিক খুঁচিয়ে খুঁচিয়ে তুলে আবার খেলার জন্য বায়না করে। ওদের এই দুষ্টুমির জন্য বাড়িতে প্রতিদিন কিছু না কিছু অনিষ্ট হবেই। তবে এটাও আবার ঠিক, ওরা না থাকলে পরে বা ওরা যদি এইরকম খিংসুটিপানা না করে তাহলে ঘরটাও না জমজমাট লাগে না। যারা যারা আমার ছেলেকে জানেন চেনেন তারা এটুকু জানে যে আমার ছেলে কিন্তু কোনোদিনই এত দুষ্টু ছিল না। যবে থেকে মাম্মাম এসছে তবে থেকে কিন্তু আমার ছেলে এরকম দুষ্টুমিপানা শিখেছে। আর মাম্মাম কিন্তু ছোট্টবেলা থেকেই কিন্তু এরকম দুষ্টু। তবে একটা কথা ঠিক যে মাম্মাম যতই দুষ্টুমি করুক না কেন বকাটা কিন্তু আমার ছেলেকেই দেওয়া হয়। আর মাম্মাম এতটাই দুষ্টু, মাম্মাম এতটা বোঝে যে মাম্মাম নিজে দুষ্টুমিপানা করে চুপচাপ এমন ইনোসেন্ট মুখটা করে বসে থাকবে, ওর জন্য ওকে কেউ কিছু বলতে পারে না। ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমার তো খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরেকটি নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।